হ্যালো ভিউয়ার্স, আমি লোকনাথ। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়ে। আমি আজ তোমাদের একটি বই রিভিউ করতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ আসন্ন এসএলএসটি মানে সেকেন্ড এসএলএসটির সিলেবাসের উপর ভিত্তি করে WBSSCর এসএলএসটি 2025 ইতিহাস, এই বইটি আজ আমি তোমাদের রিভিউ করব। দেখতেই পাচ্ছ বইটি পারুল প্রকাশনী থেকে প্রকাশিত। বইটি হলো পারুল প্রকাশনীর টার্গেট সিরিজের নবম, দশম, একাদশের ইতিহাস প্র্যাকটিস সেটও বলতে পারো। এটা বইটি মূলত এটা প্র্যাকটিস সেট। দুটি বই রয়েছে এখানে, দুটি বই রয়েছে। দুটি বই মানে একটি বই কিনলে আর একটি বই সম্পূর্ণ ফ্রি। এই যে এখানে উপরে বইটা দেখতে পাচ্ছ, যেটা ফ্রি বুক ফর মডেল কোশ্চেন সেট এন্ড মক টেস্ট, এই যে নিচের বইটা, এটা কিন্তু সঙ্গে ফ্রি। তো আমি তোমাদের এই দুটি বই রিভিউ করে দেখাবো। তো বইটির কত দাম, কেন নেবে, বা বইটির মধ্যে কি কি রয়েছে, আমি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ এটা পারুলের টার্গেট নবম, দশম, একাদশ, দ্বাদশের এসএলএসটি বই, যেটার লেখক হলেন ডক্টর মানে অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগুইসান। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে ভিডিওটা রিভিউ করার আগে, যে এখানে বইটিতে বলা হয়েছে যে 6000+ এমসিকিউ রয়েছে। আমি সেভাবে হিসাব করে দেখিনি, কিন্তু একটা অ্যাপ্রক্স হিসাব করে দেখেছি যে এখানে কিন্তু 6000+ এমসিকিউ সত্যিই রয়েছে। তো বইটির থিকনেস দেখতেই পাচ্ছ, দুটি বই রয়েছে। এখন পারুল প্রকাশিতের যে বইটি কেন বৈশিষ্ট্য একটা দিয়ে রয়েছে, তো সঙ্গে রয়েছে এই মানে প্র্যাকটিস সেট বইটি, মডেল প্র্যাকটিস সেট ফ্রি বুক, যেটা সঙ্গে ফ্রি বুক। তো তোমরা দেখতেই পাচ্ছ বইটির মেমো নাম্বার ওয়েস্ট বেঙ্গল সিরিজ। কিছুদিন আগেই বইটা বেরিয়েছে। বইটা কিছুদিন আগে বলতে আমার কাছে তবুও অনেক দিন, আজ 15-20 দিন আগেই আমি বইটা হাতে পেয়েছি। তো বইটির দেখো দাম রাখা হয়েছে। প্রথমেই যেটা আমরা দেখব সেটা হলো দাম। প্র্যাকটিস সেট বই হিসেবে বাজার চলিত যে সমস্ত বইগুলো পাওয়া যাচ্ছে, তার থেকে কিন্তু এই বইটার গুণগত মান দিক দিয়ে যেটা দেখলাম, বইটির দাম কিন্তু ঠিকঠাকভাবে রয়েছে, 320 টাকা। আমি পারুল প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করে এবং নিজে যেহেতু বইটি কিনেছি, তো এটা আমি কিন্তু 35% অফে কিনেছি বইটি। তো এছাড়া দেখবে এদের যে অন্যান্য যে পাঠ্য বইগুলো ক্লাস 11, 12, নবম, দশমের সেই ইতিহাস বইগুলোর কিন্তু এখানে একটা ছবি বা প্রচ্ছদ দেওয়া রয়েছে। তো বইটির পেজ কোয়ালিটিটাও একটা ম্যাটার করে একটা বই রিভিউ করার সময় বা কেনার সময়। তো দেখলাম যে বইটির পেজ কোয়ালিটি প্র্যাকটিস সেট হিসেবে যেভাবে হয় কিন্তু খুবই ভালো, যথেষ্ট পরিমাণে। পরীক্ষায় ভালো পারফরমেন্সের জন্য পরীক্ষার্থীদের কি কি করা উচিত বা কিছু পরামর্শ একটা এখানে প্রথমে দিয়ে দেওয়া রয়েছে। এখানে অধ্যাপক অসিত কুমার মণ্ডল স্যার কিছু বলেছেন। বইটি এরপর আমরা দেখব কি কি রয়েছে। এখানে দেখবে টুয়েন্ড এসএলএসটি মানে স্টেট লেভেল সিলেকশন টেস্টের 2025 একটা সিলেবাস দেওয়া রয়েছে। সিলেবাসটা দেখবে তোমাদের বোঝার সুবিধার্থে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখিয়ে দিই সিলেবাসটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখো অন্যান্য বইটা পাবে না। এখানে দেখবে অধ্যায়ের নাম দিয়ে দেওয়া রয়েছে। প্রথম অধ্যায় প্রাচীন যুগের ইতিহাস, হিস্ট্রি অফ এনসেন্ট এজ। এখানে দেখবে তোমাদের যে পাঠ্যসূচি একাদশ, দ্বাদশেও কিন্তু এই 9টি বিষয় রয়েছে। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য থেকে একদম পাল ও সেন বংশ। তোমাদের তার সাইডেও দেখবে নবম এবং দশম, সেখানেও কিন্তু সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য থেকে পাল সেন বংশটা রয়েছে। মানে তোমাদের প্রথম যুগের ইতিহাস বা প্রাচীন যুগের ইতিহাস, সেখান থেকে কিন্তু তোমাকে নবম, দশম শ্রেণীদের পরীক্ষার্থীদের যারা বসবে তাদের সবটাই পড়তে হবে। 11, 12 তো রয়েছে। এখানে তোমরা আর একটা জিনিস দেখবে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে মধ্যযুগের ইতিহাস। মধ্যযুগের ইতিহাসে এখানে তোমরা দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা পড়বে, দাস বংশ, খলজি তুগলক বংশ পড়বে, যেটা তোমাদের নবম, দশমেও রয়েছে, প্লাস একাদশ, দ্বাদশ শ্রেণীতেও রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এই যে 4 নম্বর অংশে খলজি বিপ্লব, খলজি বিপ্লবটা তোমরা একাদশ, দ্বাদশ শ্রেণীতে থাকলেও নবম, দশমে কিন্তু নেই। সেটা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে ক্রস চিহ্ন দিয়ে, যে এটা কিন্তু তোমাদের 9, 10-এর পরীক্ষার্থী যারা বসবে তাদের জন্য কিন্তু নয়। সেই রকম যাজকতন্ত্রের সমস্যা, সেটাও কিন্তু 9, 10-এ নেই। এইভাবে করে তোমাদের যে এসএসসির যে স্টেট লেভেল সিলেকশনের যে টেস্ট বা সিলেবাসটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বইটির মধ্যে তুলে ধরা রয়েছে বিভিন্ন জায়গায়। এই যে মনসবদারি প্রথা, এটা কিন্তু তোমাদের 9, 10-এ নেই। ভারতীয় মুঘল সাম্রাজ্যের যখন তোমরা পড়বে তখন কিন্তু মনসবদারি প্রথাটা 9, 10-এর জন্য পড়তে হবে না। বুঝতে পেরেছ? এইভাবে তোমাদের সাজানো রয়েছে সিলেবাসটা। তো বইটি এবার আমরা ভিতরের অংশটা দেখব কিভাবে রয়েছে।
এখানে দেখো তোমরা সূচিপত্র পেয়ে যাবে। সূচিপত্রটা দেখবে তোমরা অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর, এখানে ডিটেলসে কিন্তু কোনো কিছুই নেই। ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরেরই মডেল সেট এটা। প্রাচীন যুগের ইতিহাস রয়েছে ইউনিট 1-এ, মধ্যযুগের ইতিহাস 2-এ রয়েছে, তারপর ভারতের মোগল সাম্রাজ্যের সূচনা, মোগল সাম্রাজ্যের পতন, ঔপনিবেশিক অর্থনীতির বিকাশ, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ, গান্ধীবাদী জাতীয়তাবাদীর উত্থান ও স্বাধীনতা লাভ, ফরাসি বিপ্লব, রক্ষণশীলতার বিপ্লবের দ্বন্দ্ব এবং ইউরোপের ইতিহাস। বুঝতে পেরেছো? এছাড়াও ফ্রি বুক যেটা রয়েছে সেটারও একটা সিলেবাসটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, যে মডেল সেট যেগুলো তোমরা সেটা সে বইটাতে পেয়ে যাবে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি রিভিউ করার সময় বলছি, এখানে অ্যান্সার শিট দিয়ে রয়েছে এমআর শিট। এটা হলো ইউনিট 1, প্রাচীন যুগের ইতিহাস বা হিস্ট্রি অফ এনসেন্ট এজ। তো যখন তোমরা প্রাচীন যুগের ইতিহাস পড়বে, পাঠ্যসূচির যে বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন সেটা হলো ভারতের প্রাচীন ইতিহাস, সিন্ধু সভ্যতার যে বৈশিষ্ট্য থেকে বাংলার পাল সেন রাজত্ব পর্যন্ত দিয়ে দেওয়া রয়েছে, তার একটা সংক্ষেপে অধ্যায় ভিত্তিক করে দেওয়া রয়েছে সিন্ধু সভ্যতা। তো এখানে দেখবে হরপ্পা সংস্কৃতি, সেই সময় কোন সংস্কৃতি নামে সিন্ধু সভ্যতা পতনবিদদের কাছে হরপ্পা সংস্কৃতি নামে পরিচিত। এই সভ্যতার দুটি শহর হরপ্পা ও মহেঞ্জোদারো হলো সিন্ধু সভ্যতার দুটি শহর। সিন্ধ ভাষায় মহেঞ্জোদারোর অর্থ মৃত্যের সমাধি বা স্তূপ। এইভাবে সংক্ষেপে কিছু কিছু তথ্য তুলে দেওয়া রয়েছে। বৈদিক যুগ, ষোড়শ মহাজনপদ সম্পর্কে রয়েছে, ব্রিজি মল্ল যে দুটি গণরাজ্য, সমস্ত কিছু দিয়ে রয়েছে একটু সংক্ষেপে ডিটেলস। এই ডিটেলসগুলো শেষ হয়ে যাবার পর এই যে বাংলার পাল সেন রাজত্ব পর্যন্ত তোমরা যে প্রাচীন যুগের ইতিহাস এনসেন্ট হিস্ট্রিটা পড়বে, এখানেই শেষ হয়েছে। তো এগুলো শেষ হয়ে যাবার পর দেখবে তোমাদের এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানেই আসছে মূল বিষয়টা এবার। তো তোমরা ভালো করে দেখো বইটি, যে যখনই রিভিউ করছি, বা আমার তো এত বড় ইউটিউব চ্যানেল নয়, কিন্তু তোমাদের জন্য যেহেতু করছি, দেখো আমি নিজেও একজন পরীক্ষার্থী। বইটি আমি বেশ 15-20 দিন আগেই নিয়েছি, অনেকটাই পড়া হয়েছে আমার। তো দেখো 1 নম্বর কোশ্চেন এখানে রয়েছে, প্রত্নতাত্ত্বিকের চ্যালকোলিথিক যুগ বলতে কি বুঝিয়েছেন? বুঝতে পেরেছো? 1 নম্বর কোশ্চেন এটা। তো এইভাবে কোশ্চেনগুলো দেখবে একদম সাজানো আছে প্রচুর, মানে এখানে টোটাল কোশ্চেন রয়েছে যেটা দেখলাম 414টা। সেই 414টা কোশ্চেন শুধুমাত্র রয়েছে প্রাচীন যুগের যে ইতিহাস, মানে হিস্ট্রি অফ যে এনসেন্ট এজ, সেখান থেকে রয়েছে 414টা কোশ্চেন, মানে প্র্যাকটিস করার জন্য। এবং এগুলার সমস্ত উত্তর এখানে দিয়ে দেওয়া রয়েছে 414টা। আর একটা কথা আমি বলে দিই, আমি প্রতিটা কোশ্চেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে 414টাই কোশ্চেন বিভিন্ন বই এবং গুগলের সাহায্যে, ইন্টারনেটের সাহায্যেও দেখেছি যে একটিও কোশ্চেন কিন্তু কোনো ভুল নেই। উত্তর, প্রতিটা উত্তরই কিন্তু ঠিক রয়েছে। এবং এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, স্তম্ভ মেলাও রয়েছে, তারপর এখন যে লেখাচিত্রের উপর যে ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেন সেগুলোও কিন্তু রয়েছে। এইভাবে কোশ্চেনও কিন্তু আসতে পারে, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই ভালো ভালো কোশ্চেন দিয়ে বইটি সাজানো রয়েছে। তোমাদের বেশ কিছু কোশ্চেন দেখতেই পাচ্ছ, মানে প্রাচীন যুগের ইতিহাস থেকে যত ধরনের কোশ্চেন হয়, সহজ বলো কঠিন বলো, ঠিক সেইভাবে কিন্তু কোশ্চেনগুলো সাজানো রয়েছে। এবং বেশ কিছু কোশ্চেন দেখলাম এখানে যে বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেই ধরনের কোশ্চেনও কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। যেহেতু আমি প্রথম অধ্যায়টি খুব ভালো করে দেখেছি, সেই বেসিকে তোমাদের বললাম। এখানে টাফ কোশ্চেন, এই যেমন দেখো একটি কোশ্চেন তোমাদের পড়াই, হিস্ট্রি অফ বুদ্ধ ধর্ম ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে জানো তোমরা? এটা হবে তারানাথ। এই কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেনও রয়েছে এখানে। যে স্তম্ভ মেলা কোশ্চেনগুলো, মানে বিবৃতি টাইপ কোশ্চেন, সেগুলো রয়েছে, মানে জটিল কোশ্চেন। এইভাবেই তো প্র্যাকটিস করতে আমাদের ভালো, যেখানে আমরা সহজ কোশ্চেনও পাবো, জটিল কোশ্চেনও পাবো। প্র্যাকটিস করার ক্ষেত্রে ভালো। এইভাবে সাজেশন বলতে পারো, এখান থেকে এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করলে ঠিক সেইভাবে আরেকটি অধ্যায় তোমাদের দেখিয়ে দিই, যেখানে তোমরা মধ্যযুগের ইতিহাস পাবে। এই মধ্যযুগের ইতিহাস, হিস্ট্রি অফ মিডিল এজ, এখানে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া রয়েছে প্রথমেই বইটির মধ্যে। বিজয়নগর সাম্রাজ্য পর্যন্ত রয়েছে। হ্যাঁ, এখানে দেখবে করা বিষয়গুলি নবম দশম শ্রেণীর প্রযোজ্য নয়, মানে আন্ডারলাইন যেগুলো করা রয়েছে যেই অধ্যায়গুলি, সেখানে কিন্তু নবম দশম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়। তোমরা প্রথমেই জানো, এখানে আমি একদম প্রথমের দিকে আরেকবার চলে যাই। এখানে যে আমরা মধ্যযুগ পড়বে, যে যাজকতন্ত্রের সমস্যা এবং খলজি বিপ্লব, এটা কিন্তু তোমাদের পড়তে হবে না। এই যে খলজি বিপ্লব এবং অভিজাত সমস্যা,
এটা কিন্তু নবম দশম শ্রেণীর জন্য নয়, বইটিতে এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। মানে সুবিধা হবে, যারা পড়ছো তাদের কোন কোন অংশগুলো পড়তে হবে কিন্তু তোমরা বুঝতে পারবে। এইভাবে এখান থেকেও দেখবে প্রচুর এমসিকিউ রয়েছে, এখান থেকেও 300 কয়টি একটা এমসিকিউ রয়েছে, আমি ঠিক মনে করতে পারছি না, হ্যাঁ 335টি এমসিকিউ রয়েছে। তো এই অধ্যায়টা আমার পুরোটা দেখা হয়নি, তাই আমি বলতে পারবো না যে সমস্ত কোশ্চেন ঠিক না ভুল। প্রথম অধ্যায়ে কিন্তু 414টা কোশ্চেনই ঠিক। এইভাবে বইটি সাজানো রয়েছে, তোমরা দেখতেই পেলে। মানে একদম ইউরোপের ইতিহাসটা একদম যখন আমরা চলে যাব ইউনিট 10-এ দেখবে এখানে ইউরোপের ইতিহাস তোমরা, তার আগে আমরা ফরাসি বিপ্লবটা আগেই পেরিয়ে এসেছি, এখানে ফরাসি বিপ্লব রয়েছে। ইউরোপের ইতিহাস, হিস্ট্রি অফ ইউরোপ বলে একটা অধ্যায় করে দেওয়া রয়েছে, এবং এখানে আন্ডারলাইন করা যে অংশগুলো দেখবে, যেমন রুশ বিপ্লব, ভাইমার প্রজাতন্ত্র, নাৎসিবাদের উত্থান, ইটালি ফ্যাসিবাদের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সূচনা, এই অংশগুলো কিন্তু নবম দশম শ্রেণীর জন্য নয়, এখানে প্রথমে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো তোমরা সেগুলো অ্যাভয়েড করবে, পড়বে না। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন হয় বা হতে পারে ইউরোপের ইতিহাস থেকে, সেই ধরনের এমসিকিউ কিন্তু এই বইটিতে দিয়ে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? এইভাবে প্রচুর এমসিকিউ রয়েছে ইউরোপের ইতিহাস থেকে, অনেক এমসিকিউ তোমরা দেখতেই পাচ্ছ। মোট 344টা এমসিকিউ রয়েছে, যেগুলো তাদের উত্তর কিন্তু শেষে দেওয়া রয়েছে। এটা হলো এই বইটির মানে ইম্পর্টেন্ট কোশ্চেন অংশগুলো যেগুলো তোমরা করবে। এটা হলো বই, বুক, মানে এটা একটা সাজেশন বলতে পারো। তো এই বইটা গেল। তো এর সঙ্গে একটি বই ফ্রি রয়েছে তোমাদের, সেটা দেখাই। সেটা হলো এই বইটা, দেখো এটা একটা বই, তার সঙ্গে এই বইটা ফ্রি। তো এটা হলো ফ্রি বুক, মানে শিক্ষকতা চাকরি পাবেন এরকম বলে লেখা রয়েছে। টার্গেট নবম দশম একাদশ দ্বাদশের প্র্যাকটিস সেট, এটাই হলো মূলত প্র্যাকটিস সেট বুক, যেটা সম্পূর্ণ ওই বইটার সঙ্গে ফ্রি। তো দেখতে পাবে এখানে ফ্রি বুক ফর মডেল কোশ্চেন সেট, এখানে 1 থেকে 20 পর্যন্ত মডেল কোশ্চেন সেট রয়েছে, যেটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। তারপর 1 থেকে 20 মানে 20টি মক টেস্ট রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে মডেল কোশ্চেন সেট রয়েছে 5টি, যেটা 9-10-এর, এবং মক টেস্ট রয়েছে 2টি। তো সেগুলো তোমাদের দেখাই। এই যে খুললেই প্রথমে দেখবে মডেল কোশ্চেন সেট উইথ অ্যান্সার, একাদশ দ্বাদশ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে বইটির মধ্যে। 60টি কোশ্চেন এখান থেকে থাকবে। কোশ্চেনগুলো তোমরা প্রথমেই দেখবে, একটা কোশ্চেন আমি পড়ে দেখাই। কোন ঐতিহাসিক বলেছেন হরপ্পা সভ্যতা মূলত উৎস নিহিত আছে প্রাচীন সরস্বতী অববাহিকার চলিস্তান মরু অঞ্চলে? কোশ্চেনের মান কিন্তু যথেষ্ট ভালো, সহজ কঠিন যখন প্র্যাকটিস করবে তখনই তোমরা বুঝতে পারবে যে বইটির মান কেমন। তোমরা অবশ্যই বইটি নিতে পারো, খুবই ভালো, আমার পার্সোনালি লিখেছে। অবশ্যই তোমরা নিজেরা দোকানে গিয়ে দেখো, তারপর কিন্তু বইটা নিও। তো এইরকম 60টি কোশ্চেন দিয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 60টি কোশ্চেন রয়েছে বইটির মধ্যে। সেই 60টি কোশ্চেনের এটা হলো মডেল কোশ্চেন সেট, এগুলো তার কিন্তু অ্যান্সার এখানে দিয়ে দেওয়া রয়েছে। এইভাবে 60টি কোশ্চেন শেষ হয়ে যাবার পর, বুঝতে পেরেছে, এইভাবে দেখো মডেল কোশ্চেন সেট এইভাবে করে দেওয়া রয়েছে 60টি। এই যে মডেল কোশ্চেন সেট দেখো, 20 নম্বর মডেল কোশ্চেন সেট, পেজ নাম্বার 45-এ দেখবে 20 নম্বর মডেল কোশ্চেন সেট শেষ হয়ে গেল। 60টি কোশ্চেন দিয়ে রয়েছে, তার উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর শুরু হবে একাদশ দ্বাদশ, এটা শুধুমাত্র 20টা প্র্যাকটিস সেট বা মডেল কোশ্চেন সেট রয়েছে একাদশ দ্বাদশের। তারপর শুরু হবে এসএলএসটি মক টেস্ট, বুঝতে পেরেছ? এটা হলো তোমাদের মক টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। এইভাবে দেখো এখন এখানেও 60টি কোশ্চেন করে পরীক্ষা দেওয়ার জন্য রয়েছে। এর পেছনে রয়েছে কিন্তু ওএমআর সিট, মানে তোমরা নিজেরা কিন্তু এই যে মক টেস্টটা যখন করবে, পরীক্ষা দেবে, তখন কিন্তু এখানে নিজেরা গোল করে প্র্যাকটিস করতে পারবে। এই জিনিসটা বিভিন্ন বইয়েই নেই, এটা বিভিন্ন বইয়ের ঘাটতি কিন্তু এই বইটিতে সেটা ফুলফিল করে দেয়া রয়েছে। এটা একটা যথেষ্ট ভালো দিক। তো এইভাবে এসএলএসটির মক টেস্ট 11-12 দেখবে তোমরা 20টি করে দেওয়া রয়েছে, যেটা যতটা আমি দেখলাম, হ্যাঁ এইভাবে 20টি মক টেস্ট করে দেওয়া রয়েছে। খুবই ভালো একটা দিক বইটির, এটা এখানে দেখতে পাবে। এবং প্রতিটা কিন্তু ওএমআর অ্যান্সার শিট যেখানে তোমরা প্র্যাকটিস করবে সেটা বইয়ের মধ্যেই দিয়ে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছ? তার উত্তরগুলো কিন্তু পেছনের দিকে দিয়েছে, আমি পরে দেখাবো। এবার আসলো পেজ নাম্বার 80 পেজে দেখবে নবম দশমের জন্য মডেল কোশ্চেন সেট, এটা হলো মডেল কোশ্চেন সেট। এইভাবে মডেল কোশ্চেন সেট কিন্তু নবম দশমের জন্য দেখবে, যেগুলো 60টি করে কোশ্চেন রয়েছে, অ্যান্সারও কাছেই দেওয়া রয়েছে। এইভাবে 5টি সেট দিয়ে দেওয়া রয়েছে মডেল কোশ্চেন সেট, নবম দশমের 5টি সেট করে দেওয়া রয়েছে বইটির, দেখতে পেলে? তো এই 5টি সেট শেষ হয়ে যাবার পর
তোমরা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখান থেকে, দেখতে পারো। শুধুমাত্র নবম, এই কোশ্চেনগুলো কিন্তু নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য, বুঝতে পেরেছ? নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য মক টেস্টও কিন্তু বইটির মধ্যে করে দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পেলে 2টি মক টেস্ট রয়েছে এবং তার ওএমআর সিটও কিন্তু পেছনে রয়েছে, মানে এখানে তোমরা পরীক্ষা দিতে পারবে নিজেরা। তো তোমরা 11-12 মানে একাদশ দ্বাদশের যে মক টেস্টগুলো দিবে তার কিন্তু উত্তরগুলো এখানে তোমরা নিজেরা দেখে নিতে পারো, পরে কালেকশনও করতে পারো নিজেরা, এবং নবম দশমেরও উত্তর সেট দেওয়া রয়েছে। এছাড়াও এই বইটির শেষের দিকে দেখবে প্রাচীন যুগের ইতিহাস বা প্রথম অধ্যায় থেকে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সূচনাকাল বা সময় সারণী, এই যে যেমন হরপ্পা সভ্যতার সূচনাকাল আনুমানিক 3000 BC, বুঝতে পেরেছো? হরপ্পা কেন্দ্রের আবিষ্কার হয় 1921। এইভাবে সাল করে করে কিন্তু সাজানো রয়েছে, দেখবে। তারপর দ্বিতীয় অধ্যায় রয়েছে মধ্যযুগের ইতিহাস, তরাইনের যুদ্ধ বলো বা তরাইনের দ্বিতীয় যুদ্ধ, সেগুলো কিন্তু বইটির মধ্যে সাজানো রয়েছে, ঘটনাপঞ্জি যেগুলো, বুঝতে পেরেছো? এইভাবে সাল অনুযায়ী সাজানো রয়েছে। খুব এটা ভালো দিক মোগল সাম্রাজ্যের যে পতন, প্রতিটা অধ্যায় থেকে এইভাবে সাল ভিত্তিক করে প্রচুর তথ্য দিয়ে রয়েছে, ইম্পর্টেন্ট অংশগুলো। ফরাসি বিপ্লবের অংশগুলো রয়েছে, বুঝতে পেরেছো? চার্ট করে দেয় ইউরোপের ইতিহাসের সময়কাল, যেটা আমেরিকার স্বাধীনতা লাভ 1783, এগুলো সাল ভিত্তিক করে দেওয়া রয়েছে। তো প্র্যাকটিস করার জন্য যারা বই নিবে ভাবছো, আর বই তো অবশ্যই নেওয়া প্রয়োজন, এখানে স্যাম্পল ওএমআর সিটও একটা করে দেওয়া রয়েছে, এটা তোমরা জেরক্স করে প্র্যাকটিসও করতে পারো প্রচুর পরিমাণে। এখন পর্যন্ত যারা পরীক্ষা খুব সেপ্টেম্বরে, জানো তোমরা জুলাই শেষ হতে যায়, সামনেই আর একটা মাস, ধরো হাতে গুনে সেই রকম 40-45 দিন পর পরীক্ষা, 45 দিনই আমি ধরলাম। তো এবার কিন্তু প্র্যাকটিস সেটে জোর দিতে হবে। অনেকেই পড়েছো, এবার আস্তে আস্তে করে পরীক্ষা দিতেই হবে সবাইকে। তো সেই পরীক্ষা দেওয়ার জন্য বা প্র্যাকটিস করার জন্য সব থেকে সুন্দর হবে কিন্তু, মানে ভালো বেস্ট লাগলো, আমি বেশ কিছু বই দেখেছি তারপর কিন্তু বইগুলো নিয়েছি। বেশ যে বইটা আমার ভালো লেগেছে, একজন ইতিহাসের স্টুডেন্ট হিসেবে, আমিও একজন পরীক্ষার্থী, আমার ভালো লেগেছে কিন্তু পারুলের এই টার্গেট প্র্যাকটিস সেট বইগুলো, যেখানে তোমরা 2টি বই পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা বইগুলো দেখে তারপর নিতে পারো। খুব কম দাম, 320 টাকা দাম রয়েছে, 35% ডিসকাউন্টে পেয়ে যাবে বিভিন্ন জায়গাতে। তো তোমরা কিন্তু বইটি নিতে পারো। আর যারা নতুন এসেছো চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কাছে রাখুন। এখানে আমি মূলত বেস্ট বইগুলো রিভিউ করে থাকি এবং বিভিন্ন মূলত 11-12-এর হিস্ট্রি ক্লাসগুলো অনলাইনে করিয়ে থাকি। তো অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।